হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে রোজ দিনের রুটিন শুরু হয়ে গেছে সকালবেলা, যদিও আরও অনেকটা আগেই শুরু হয়ে গেছে, কিন্তু তখন আর ভিডিও করার সময় পাইছি না। এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে ভালো লাগে না। ঘুমের থেকে উঠতে অল্প লেট হয়ে যায়, 6:30টার মতো বাজে যায়। তো একটু তাড়াহুড়া থাকে, তো সকালবেলা আর ভিডিওটা বানাইতে পারি না তাড়াহুড়ার মধ্যে, কেননা প্রতিদেব তো খাইয়া স্কুলে যাইব, এটার লেগে আর কি। তো হ্যাঁ, স্কুলে টুলে খাইয়া টাইয়া স্কুলে টুলে যাওয়ার পরে আমি বাকি ঘরের সব কাজটা শেষ করিয়া স্নান করিয়া ঠাকুর দিয়া আইয়া তারপরে এদিকে মানে যখন আমার খাওয়াটা বানাই তখন আমি ভিডিও করা শুরু করি আর কি। তার আগে করতে পারি না। তো ওইখানে আমার সকালবেলা যে খাইমু ওইটা বানাইলাম। আর প্রতিদেবে তো রোজ দিনের মতো দুধ রুটি খাইয়া স্কুলে গেছে গিয়া, আর আমি এখানে বানাইলাম আচারি আলু। তো ওইটা দিয়ে আমি আজকে রুটি খাইমু আর দুপুরবেলার লেগে অল্প রাখমু। যদিও প্রতিদেব তো আলু খাইতে একদম পছন্দ করে না, এটার লেগে খুব অল্প একটু আলু দিয়া বানাইছি। আর 2-3টা মিষ্টি কুমড়ার ফুল গাছের মধ্যে পাইছিল, তো ওইটা আইনা দিছে, তো ওইটাও দিয়া দিছি। শুধু আলু দিয়ে অনেক বেশি স্বাদ হয়, আর মিষ্টি কুমড়ার ফুল দিলেও তো ভালো লাগে। কিংবা ওই যে কোনো ধরনের ফুল আর কি, যেমন বকফুল, মিষ্টি কুমড়ার ফুল, এই ধরনের ফুল ওইটি দিয়ে খাইতে খুব ভালো লাগে। কোনো কিছু মশলা লাগে না, শুধু লঙ্কা আর আর হলুদ গুঁড়া আর নুন, আর কিছু না। আর লাস্টের দিকে অল্প একটু আচার আর আলুটির অল্প অল্প ভাঙিয়া দিলে বাস হয়ে গেল। আর খাইতে যে এত বেশি দুর্দান্ত হয় কি কইমু, একদিন বানাইয়া খাইয়া তারপরে আমারে কমেন্ট করবা যে এত স্বাদ হয়, এত সিম্পল রান্না আর কি। আর রুটির সঙ্গে খাইতে খুব ভালো লাগে, ভাতের সাথে হয়তো ভালো লাগে, কিন্তু রুটির সাথে খাইতে একদম দুর্দান্ত লাগে। একদিন খাইলে তো সব দিন বানাইয়া খাওয়ার মানে ইচ্ছা করবো আর কি। মানে 2 থেকে 3 মিনিটের ভিতরে রান্নাটা হইয়া যায় আর খাইতেও খুব ভালো লাগে। তো আমরা তো ঘরের মেয়েরার একটু বেশি তাইশ থাকে, তাড়াতাড়ি হয়ে যেত, হইয়া একটা কিছু খাই লইতাম এটার লেগে। আর আমি এমনিতেই মানে সবজি দিয়া রুটি খাইতে অনেক বেশি পছন্দ করি। যদি এই সিম্পল কিছু একটা তরকারি রান্না করিয়া যদি খাই লিতে পারি, তো ওইটা আমার কাছে খুব ভালো লাগে। একটু টক টক ঝাল ঝাল, মানে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মুখে জল আর কি, এত বেশি ভালো হয় এই তরকারিটা। তো এখানে আমি ডাইল বসাইয়া আর এখানে আমি খাইতে বই গেছি। না খাইয়া উঠিয়া তো বাকি ঘরের সব কাজ টাজ করমু এটার লেগিয়া। তো খাইয়া তাড়াতাড়ি খাইলিরাম, খাইয়া তাড়াতাড়ি না, যদিও মানে ঘরে তো আমি একলাই, মা ঘরে না, প্রতিদেব আইতে সেই 1:30টার সময় আইব। তো এতক্ষণ তো আমি ঘরে একলাই থাকমু। তো ওইটার লেগে খাইয়া সারিয়া একটু মোবাইলও দেখিয়া সারিয়া ডাইল টাইল সিদ্ধ হওয়ার পরে রান্না করি আর কি। আর এখানে অল্প নুমনা মারতাম, কি করবো একলা একলা করে। তারপরে এদিকে এখানে এই যে খাওয়া টাওয়া শেষ করার পরে রান্নার জোগাড় যন্ত্র করে লইলাম। এখানে বানাইলাম চানার ডাইল দিয়া আর কি যেন নারকেল দিয়া বড়া আর কি। তো একটু ময়দা নিয়ে আনিছি আর অল্প চাউলের গুঁড়াও নিছি আজকে, তাইলে বেশি ক্রিস্পি ওইটার লেগিয়া। আর নুন হলুদ দিছি আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করার সময় দেয়া দিছি। তারপরে তো নারকেল গুঁড়াটা দিয়া মাখাই লইলাম ভালো করিয়া। আর মানে যখন খাইতে অনেক বেশি ভালো লাগে। আর কালো জিরা দিতে আমি ভুলে গেছিলাম, যদিও কালো জিরাটা দিলেও অনেক বেশি ভালো হয়। তো এটা রেডি করিয়া রাখছি, পরে রান্না করবো, মানে যখন খাওয়া হইব তখন বানাইমো আর কি। আর যে সবজিটা রয়েছে ডাইলও বানানি হয়ে গেছে আমার, এখানে ভাতটাও বসাই দিছি। আর আজকে মোবাইল দেখতে দেখতে অনেকটা সময় লেট করে লইছি। কখন মোবাইল দেখার নেশাতে এত বেশি আর কি, কইয়া লাভ নাই। যখন বই তখন ভুলিয়েই যাই। তারপরে যে সব কমপ্লিট করিয়া বাসন টাসন এখন মাজিলেইমু। তারপরে দিকে 1:30টার সময় প্রতিদেব আই গেছে। তো প্রতিদেব আওয়ার পরে এখানে বড়া বসাই দিছি। বড়া বানাইয়া মানে আমরা খাইলিমো আর কি। আর এই বড়াটি একদম ছোটো ছোটো করে বানাইতে লাগে, একদম পাতলা পাতলা করে, তাইলে ক্রিস্পি হয়, নাইলে মানে ভালো লাগে না খাইতে আর কি, ভিতরটা ভালো মতো হয় না। আর এরকম ছোটো ছোটো করে বানাইলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর ডাইলের সঙ্গে বড়া দিয়ে আর ওইটা দিয়ে আজকে একদম সিম্পল রান্না করছি। প্রতিদেব কইয়া গেছিলো। তারপরে সন্ধ্যার সময় গেছিলাম অল্প বাজারে, অল্প কিছু জিনিস আনার আসিল। তো প্রতিদেব ঘর থেকেই হয়ে গেছিলাম যে আজকে আমি চাট খাইমু। তো বললো আচ্ছা ঠিক আছে। প্রতিদেব ওই পিছনে দূরে দাঁড়ানি, তার আমি এখানে চাট নিয়ে বইয়া গেছি। আর চাটটা খুব দুর্দান্ত ছিল, সমোসা চাট লইছিলাম আমি। প্রতিদেব তো এইসব খায় না।
আমার কিছু করার নেই, কিন্তু আমি খাই এইসব, খুব ভালোই পাই আমি খাইতে। তো খাইয়া আই গেছিলাম বাড়িতে। আওয়ার পরে চানা ডাইল আছে, তো রাত্রে রুটি খাইব আমারে দুপুরবেলায় কইছিল। তো আওয়ার পরে অল্প কিছুক্ষণ পরেই আমি রুটি বানাইতে লাগি গেছি, না নাইলে বেশি লেট হয়ে যাব। যদিও অনেক লেটেই খাওয়া হয়, তারপরেও তাড়াতাড়ি করিয়া রাখি দিলাম। আর আজকে একসঙ্গে সকালের লাগেও রুটি বানাইয়া রাখি দিলাম, কেননা এখন রাত্রেবেলা করতাম দুইজনের লাগিয়া, আবার সকালবেলা করতাম, তো একসঙ্গেই করিয়া রাখি দিলাম আর কি। সকালবেলা আবার অল্প ভাজিয়া খাইলিমু, মানে অল্প অল্প ভাজিয়া রাখি দিমু ফ্রিজের মধ্যে, তো সকালবেলা ওইটাই ভাজিয়া খাইয়া নিমু। আর তারপরে তো প্রতিদেব তো ফুটবল খেলাত গেছে গিয়া, আর আমিও অল্প 1-2 ম্যাচ খেলিয়া আই গেছিলাম। আর পরে তো আমরা খাইয়া টাইয়া ঘুমাই গেছিলাম আর কি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবা। আপনারা সবাই ভালো থাকবা আর সবসময় আমার পাশে থাকবা। টাটা।